নবীজির সাহাবীর নাম শুনেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 10-12 বছরের ঘনিষ্ঠ খাদেম, একনিষ্ঠ খাদেম, আমার বন্ধুগণ একেবারে আপন খাদেম, পার্সোনাল খাদেম। সাহাবীর নাম হলো হযরতে আনাস। আরে বন্ধু, এই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা যত নাম আছে বাবা, তার মধ্যে একটা নাম আমার আল্লাহ নিজে রেখেছে, নামটা হলো খাদেমে রাসূল। বলেন না কি নাম? খাদেমে রাসূল। আবার বলেন কি নাম? খাদেম রাসূল। এই খাদেম রাসূল নামটা রাখছেন আল্লাহ। খুব খেয়াল করবেন বাবা, এদিক সেদিক নজর দিবেন না। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আলেমের চেহারার দিকে তাকায় থেকে কথাগুলি শুনবেন। ও বাবাজি, এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে, একটু পরে আমি মারাও দিতে পারি। কার পিছনে কখন কাকে মালাকুল মউত ধরে নিয়ে যাবে এটা আমারও জানা নাই, আপনারও জানা নাই রে বন্ধু। আমার ভাইরা কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপনে কবর তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বাইনা হয়ে গেছে। আরে বাবাজি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মঞ্চে ওঠার পরে আজকে যেহেতু 4 দিন যাবত সাতক্ষীরা জেলায় আছি, এই মাসের জন্য সাতক্ষীরা জেলার প্রোগ্রাম আজকেই শেষ। আবার আগামী মাসের 18-19 তারিখ আমার বন্ধুরে সাতক্ষীরা সদর থানায় আবার আসবো। ও বন্ধু, এরপরে আবার এই বছরের মধ্যে অক্টোবর শ্যামনগর উপজেলা প্রপাড়ে আমার বন্ধুগণ, এরপরে আবার কালীগঞ্জ প্রপাড়ে অক্টোবর নভেম্বর মাসে আবার দেখা হবে। কিন্তু দেখা যে হবে এমনও হতে পারে বাজার হায়াতের বাতি নিভিয়া যাইতে পারে এর আগে। এজন্য জীবনের শেষ মাহফিল মনে করতেছি। আজকে কদিন লাগাতার সাতক্ষীরা জেলায় আসছি। আমার বন্ধুগণ মঞ্চে ওঠার পর অনেকে লক্ষ্য করেছেন বাড়ি থেকে ফোন এসেছে, বেগম আমার ফোন দিয়ে কান্না কান্না ভাব নিয়ে বলে কখন আপনি রওনা দিবেন। আমি জিজ্ঞাসা করেছিলাম সারাই কেন? বলে ছেলে জিজ্ঞাসা করেছে, মেয়ে জিজ্ঞাসা করেছে, মনে হয় আব্বুকে অনেকদিন ধরে দেখি না। আমার বন্ধুরে, আমার বাবাজিরা, ছেলে মেয়ে আমার অপেক্ষায় আছি, আব্বু আসবি, আব্বুর চেহারা দেখব, আব্বুর জবান থেকে কথা শুনবো, আব্বুর হাত থেকে আদর নেব, আপনার আব্বুর মুখ দ্বারা আমি চুম্বন নেব। এমন তো হতে পারে ছেলে মেয়ে আমার অপেক্ষায় আছে গো বাবা। আমি আর জীবিত বাড়িতে নাও যেতে পারি, আমার লাশ বাড়িতে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? কারো জোরে বলেন ঠিক কিনা? রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে তোমার জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের। কথা বলেন না, একটু না জানলেও গুনগুন করেন না, হক কথাটা বলেন না। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গু খাবি ভবিনী মেলা, ঠিক কিনা? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গু খাবি ভবিনী মেলা। কেউ বা দিবি আখিরি গুসল, কেউ বা দিবি আখিরি গুসল, কেউ বা আনবে আবার আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, ঠিক না?
কত কবি, কত সাধক, কত গায়ক, কত ভাবে মরণের কথাটা আমাকে আপনাকে স্মরণ রাখতে বলেছে, কিন্তু খেয়াল করি নাই। এক একজন এক এক রকম ভাবে বলেছে। বলবো না বাদ দেব না? মন চায় কিছু সময় দিতে? বলবো? যারা বলেন বলবো। আবার আর একজন কবি কত সুন্দর করে বলেছেন, তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবি। কথা কয় না? কথা বলেন। আবার আরেকজন কত সুন্দর করে বলেছে, আজকে একটু লম্বা হয়ে যাচ্ছে, আপত্তি নাই তো? আরেকজন কত সুন্দর আধ্যাত্মিক সাধক মারা গিয়েছেন, তিনিও লিখে গিয়েছেন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এই একই কথা আবার বলেছে, কার লাগিয়া মানুষ তুমি কাঁদো, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন তারে ভুলে আসো। ঠিক কিনা বলে? কিয়ামতের সেই দিবসে কাজী হয়ে থাকবে বসে, কিয়ামতের সেই দিবসে কাজী হয়ে থাকবে বসে। ওরে যখন তোমার কেউ রবে না, ওরে যখন তোমার কেউ রবে না, তখন আল্লাহ পাকি তোমায় জিজ্ঞাসিবি, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। ঠিক কিনা বলে? আবার আপনি দেখবেন আমাদের এই কুষ্টিয়া অঞ্চল থেকে শুরু করে একেবারে সুনামগঞ্জ হাওর অঞ্চলের বাংলাদেশ যত বাউলদের দেশ, বাউল শিল্পীরাও আছে, ওরাও দেখবেন যে ওদের তালে এই মরণের কথা স্মরণ রাখার জন্য কি হয়েছে এটা বলা যাবে না, এটা কিডা স্লিপ দিয়েছে, বারবার বলতেছি বুঝিস না, এটা আমার ব্যাপারে রিড করা আছে হাই কোর্টে। কি দরকার আছে চুলকাইয়া ঘাওবান? কথা কয় না? সময় একদিন আসবে, কথা বলা যাবে, ঠিক আছে না? স্লিপ টিলিপ দিয়েন না, আমি আমার বুদ্ধিতে আগাইতেছি। নাকি দোয়া করে দেব? কি বলেন? দোয়া করে দেব? হ্যাঁ, তাই এই স্লিপ টিলিপ দিয়েন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সামনে আসেন তো, সামনে আসেন, সামনে আসেন, আমার চোখের সামনে থাকেন, ঠিক আছে না ভাই? সামনে এসে বসে, ও গুতুগুতি করেন না। 28 বছর ধরে বয়ান করি, আমি নতুন বক্তা না। আমি কোন জায়গার ভাত কি রকমের চাউল কি স্বাদ ওটা আমি জানি। কথা বুঝতে পারছি? জি, রিজিকের মালিক কেডা? আল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল ক্ষেত্রে হেফাজত করে। আবার বলেন আমিন। এই দেখবেন বাউল গোষ্ঠী আবার কত সুন্দর করে বলেছে, সে যে 3 টুকরা কাপড় পইরা ভব মায়া সঙ্গ কইরা। কথা কয় আছে না? আছে। সবার একই কথা, মরতে হবে। গাঁজা কম খাক আর বেশি খাক, নামাজ পড়ুক আর না পড়ুক। আপনাদের শ্যামনগরে মনে ভণ্ডপীর নাই? হ্যাঁ, ভণ্ড কাকে বলা হয়? যারা মুখে বলে ধর্মের কথা কিন্তু আমলে নাই। এরা কি ভণ্ড? মানে গুমরা। দেখবেন এই শ্যামনগরের মেন রোড দিয়ে গেলে, কালীগঞ্জ গেলেই ওদিক সেদিক গেলে, পূর্বের লোকগুলো ছিল খুব আল্লাহওয়ালা, কিন্তু বর্তমান হয়েছে অনেকে পেট পূজা ধান্দাবাজ। ওরা আল্লাহ নামের জিকির বাদ দিয়া বাপের নামের জিকির করে।
কি জিকির? তুমি আসবা বলে নিক ডাক লাগাতে কে মুর্শিদ বাবা গাই লাগ লাগ বাবা বাবা। কথা কয় জোরে কথা কয়। জিকির করতে হবে একমাত্র কার নামে? জোরে কয় আল্লাহর নামে জিকির করতে হবে। আল্লাহকে সুন্দর সুন্দর নাম ধরে ডাকতে হবে। এ ব্যাপারে কোরআনের দলিল আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, এ কথা কার? আল্লাহ বলেন তোমরা আমাকে সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। এখনো ডাকতেছে মুর্শিদ এ কি সুন্দর নাম। এটা নিজের বানানো জিকির। ওকে যদি জিজ্ঞাসা করে ও আবার বলবে যে এ মারিফতের খবর, হুজুর তোমরা কি বুঝবা? ওটা আমরা বুঝি। এই শরীয়ত যদি ঠিক না থাকে মারিফত দিয়ে কি ঘোড়ার ঘাস কাটবো? আগে দুধ ভালো হতে হবে, তারপরে দুধ থেকে মাখন ভালো হবে। দুধ হলো শরীয়ত, মারিফত হলো ঘি। তো দুধই যদি ভালো না হয় তো ঘি ভালো হবে কোনতে? কথা বলে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম সাহাবীর নাম হলো খাদেম রাসূল। কিনা খাদেম রাসূল। মায়ের দোয়ার বরকত নবীর চাইতে সন্তানের ক্ষেত্রে বেশি। কথাটা মনে আছে কিনা জানি না। উদখুলু ফিস সিলমি কাফা, এই কথাটা বুঝাবার জন্য বাজান আমি কথাটা বলতেছি। হাদিস থেকে আলোচনাটা শোনাচ্ছি। জীবনে কোনোদিন শুনছেন কিনা জানি না। শুনলেও বাজান এরকম গুরুত্ব সহকারে শোনেন নাই। আজ আমল নিয়তে নিত্য নতুন আকার মনে করে শুনবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবার থেকে আমার বন্ধুগণ মায়ের কাছে যায়। রাতকালীন অবস্থায় যখন মায়ের কাছে যায়, ও বন্ধু, একদিন সাহাবী আনাসের মা হযরত আনাসের চেহারার দিকে তাকাইলে তাকায় থেকে মা সন্তানকে দেখতেছে। আনাস ডাক দিয়ে বলে, মা রে, আমি তোর সন্তান, তুই আমারে বারবার কি দেখি? মা ডাক দিয়ে বলে, বেটা রে, তোর চেহারার দিকে তাকাইলে নবী মুহাম্মদের নূর তোর চেহারায় দেখা যায়। আরে বেটা, এই জন্য আমি তোর চেহারার দিকে বারবার তাকাই। মা গো, এত সুন্দর দেখা যায়। বলে, হ্যাঁ, তোর দিকে তাকাইলে মুহাম্মাদি নূর দেখা যায়। ও বাবা, তোর চেহারায় কেমন জানি নূরানি দেখা যায়। তোরে যত দেখি ততই ভালো লাগে। ও মা, তুমি আর কিছু বলবা নাকি বলো? মা ডাক দিয়ে কও, বাবা আবার তুই কবে আসবি বল না। সাহাবী আনাস ডাক দিয়ে কও, মা গো, নবীর দরবার থেকে যখন সুযোগ পাবো তখনই আসবো। মা গো, আমি তোকেও মোহাব্বত করি, নবীজিরও মোহাব্বত করি। এই কথা বলে সন্তান যখন আনাস মাকে বললেন, মা জননী ডাক দিয়ে বললেন, ঠিক আছে বাবা, তুই যখনই আসবি আমি তখনই তোরে দেখব। এবার বাবাজি, ও শ্যামনগর উপজেলার বাপভাইরা, ও সাতক্ষীরা জেলার বাপভাইরা, আমার দিন দরদি বাপভাইরা, ইসলামী আন্দোলন কর্মীর উর্বর জমিনের বসবাসরত আমার বাপভাইরা, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আরে এই বান্দার বান্দারা, বান্দিরা, ইসলামের ভিতরে তোমরা পুরোপুরি প্রবেশ করো আর শয়তানের ইত্তেবা করিও না। কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আরে বাবাজি, কারা গো মা বাবারে বুড়ি কয়ে বুড়া কয়া গালি দাও, শ্বশুর শাশুড়ির আব্বা আম্মা কয়া ডাক দাও। ওরে কপাল পোড়া মুসলমান, শ্বশুর শাশুড়ি খেদমত করা লাগবে। ইসলাম তোমার নিষেধ করে নাই, কিন্তু তোমার মা বাপ আগে, এরপরে হলো শ্বশুর শাশুড়ি। খুব খেয়াল করে কথা শুনবা বাবা। এবার সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো, নবীজি দরবার থেকে যখন আমি সুযোগ পাবো তখনই আপনার দরবার আমি আসব। মা বললেন, ঠিক আছে, তাই হবে। এবার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, হঠাৎ বাজান রে সূর্য ডোবার আগে বিকেল বেলা আপনার হাতের ব্যাগ
ব্যাগের দিকে নজর দেয় না, আপনার পকেটে টাকার দিকে নজর দেয় না, নজর দেয় আমার সওয়াল আমার বেটা কখন খেয়েছে, মুখটা শুকনা না ভরা আমি একটু দেখি। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুরি, এর নাম হলো মা, এর নাম হলো বাবা। এবার সাহাবী আনাসের মা, আনাসের মুখটা যখন শুকনা দেখলেন, পেটটা যখন পিঠের সাথে লাগানো দেখলেন, আনাসের মা ডাক দিয়ে কয়, আল্লাহ গো আল্লাহ, আনাস কি খায় নেই? আনাস এবার আমার কাছে আসো, আমি আনাসকে জিজ্ঞাসা করব, ও বেটা আনাস তুমি কি খাও নাই? এবার দেখি আনাস সামনে আসো। এবার সাহাবী আনাস মায়ের সামনে আসলো, আসিয়া যখন মাকে সালাম দিলেন, মা জননী সালামের জবাব দিলেন। সাহাবী আনাসের মা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, বিটারে তোর মুখটা কেন শুকনা দেখা যায়? ও বাবা তুমি কি খাও না? সাহাবী আনাস মনে মনে কয়, জবাব না দি মনে মনে কয়, কিতাবে লিখুগলি কি? সাহাবী আনাস আকাশের দিকে তাকায় কয়, আল্লাহ রে, আমি যে ক্ষুধার্ত মা বুঝে ফেলেছে, আমি যে খাইনি গো আমার মা বুঝে ফেলেছে। এখন যদি আমি বলি মা গো আমি খাইনি, আমার মা মহিলা মানুষ ফট করে বলতে পারে, তুই না নবীর দরবার থেকে আসলি, নবী কি তোরে খাওয়ায়া বিদায় দেয় নাই? আমার মা যদি আর একবার জিজ্ঞাসা করে, ও বেটা আনাস তুমি কি খাও নাই, আল্লাহ গো আমি এমন ভাবে জবাব দেব, নবীর সম্মানও ঠিক থাকবে, নবীর ভালোবাসাও ঠিক থাকবে, আমার মায়ের জবাব ঠিক হবে। দেখি আমার মা আবার জিজ্ঞেস করে কিনা। এবার সাহাবী আনাসের মা আবার জিজ্ঞেস করতেছে, বাবা তুমি কি খাও নাই? ও বাবা তোমার মুখটা কেন শুকনা দেখা যায়? সাহাবী আনাস এবার কান্দার ডাক দিয়ে বলে, মা গো নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ডাক দিয়ে বলতেছেন, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। মা ডাক দিয়ে কয়, তাইলে তুই পেটে হাত দিয়েছিস কেন? বলে, মা তুই কি দেখবি নাকি পেটে বারবার হাত দিই কেন? তাইলে তুই দেখ মা, চল ভিতরে যাই। এবার সাহাবী আনাস ভিতরে চলে গেলেন, ভিতরে যাইয়া যখন পেটের কাপড়টা সরাইলেন, হযরত আনাসের মা নজর করে দেখেন সাহাবী আনাসের পেটে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পাথর বান্দা। সাহাবী আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বেটারে তোর পেটে কেন এরকম পাথর বান্দা? সাহাবী আনাস কান্দার কয়, মা গো আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমি যখন আজকে নবীর দরবার থেকে আসতেছিলাম, হঠাৎ করে নজর করে দেখি আমার নবী ৫-৭টা পাথর বাঁধতেছে। আমি আমার নবীকে ডাক দিয়ে বললাম, নবী গো আপনি কেন পেটে পাথর বাঁধলেন? আমার নবী ডাক দিয়ে বলে, আনাস রে আমার বাড়ি চুলে আজকে কদিন যাবত আগুন ধরে না, আমার পেটে কোনো খাবার নাই, খিদার যন্ত্রণা সইতে না পারি আনাস রে আমি পেটে পাথর বাঁধতেছি। মা গো নবীর দেখা দেখে আমিও পেটে পাথর বাঁধছি। সাহাবী আনাসের মা চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, বেটারে তোর কথার দ্বারা বোঝা গেল নবীর ক্ষুধার্ত, তুইও নবীর প্রেমিক, আমিও নবীর আশিক। ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করতে গেলে নবীকে ভালোবাসা ছাড়া, নবীকে অনুসরণ করা ছাড়া প্রবেশ করা যাবে না। কথা বলেন ঠিক না বেটি? যা বেটা যা, আমি তোর মা হইয়া তোকে বলে দিলাম, এক্ষুনি তুই নবী মুহাম্মদকে দাওয়াত দিয়া নবীজিকে আমি খানা খাওয়াবো। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ? আর একবার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ? নবীজিকে আমি খানা খাওয়াবো। এবার সাহাবী আনাস নবীকে দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছে, আবার বারবার আনাস পিছে ফিরে তাকায়, আমার মা কি খাওয়াবে, কি আছে বাড়িতে, দেখি তো মা কি করে। সাহাবী আনাস পিছন দিকে ফিরে দেখে মা দুটো আঙ্গুল উঁচু করিয়া, এক হাতের দুইটা আঙ্গুল উঁচু করে আকাশের দিকে উঁচু করে কাকে যেন ডাক দিয়ে বলে, আকাশের মালিক আল্লাহ,
আমি কটি কারণে নবীকে দাওয়াত দিয়েছি কেউ জানে না, তুমি জানো আল্লাহ। আমি দুই কারণে নবী মুহাম্মদকে দাওয়াত দিয়েছি আল্লাহ। আজকে আমি প্রমাণ করব এই দুইটা কারণ তুমি কেমনে কি করে দিবা, এটা তোমার ব্যাপার। সাহাবিয়ানা ডাক দি কয় আল্লাহ আমার মা দেখি তোমার সাথে কথা বলে। এবার দৌড় মেরে চলে গেছে নবীর দরবারে। নবীজির কাছে যাইয়া কথার আর পয়েন্ট হারাবেন না। আমি শুধু বুঝাইতে চাইতেছি সন্তানের জন্য মায়ের দোয়ার বরকত নবীর চাইতে বেশি। মনে আছে কথাটা? এই কথাটা বুঝাবার জন্য আমি ব্যাখ্যারূপী ঘটনাটা শোনাইতেছি। এবার সাহাবিয়ান আছে একটা দৌড় মেরে নবীর দরবারে গেলে নবীজিকে যাইয়া যখন সালাম জানাইলেন, আমার নবী ডাক দিয়ে বলেন আনাস, অতীতেও তুমি আমার দরবার থেকে তোমার বাড়িতে গিয়েছো, এত তাড়াতাড়ি কখনোই আমার বাড়িতে আসো নাই, আজকে তুমি তাড়াতাড়ি আসলা, কারণ কি কি হয়েছে বলো? আনাস ডাক দিয়ে বললেন নবী গো, আমি আপনার দরবারে বলতে চাই আপনি যে ক্ষুধার্ত, আমার মা টের পেয়ে ফেলেছে, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি দাওয়াত কবুল করছেন কিনা জানার জন্য বলতে বলেছে। নবী আমার ডাক দিয়ে বলেন আনাস রে, তোমার মাকে বলে দিও আমি দিনের বেলায় যাব না, আমি রাত্রি বেলায় তোমার মার বাড়িতে যাব পূর্ণিমার চাঁদ ওঠার পরে। সাহাবিয়ানা ডাক দিয়ে বললেন নবী গো, অনেক মানুষ আপনাকে আমার সামনে দাওয়াত দেয় কিন্তু কোনোদিন শর্ত লাগান নাই, আজকে আপনি আমাকে শর্ত দিচ্ছেন পূর্ণিমার চাঁদ ওঠার পরে আমাদের বাড়িতে যাবে। আমার নবী ডাক দিয়ে বললেন আনাস, আমার এই কথাটা তোমার মার কাছে জিজ্ঞাসা করো, তোমার মা জবাব দিয়ে দিবে। যাও যাও, আমি তোমাদের বাড়িতে যাব, রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পরে যাব। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। এইবার সাহাবিয়ানা রাদিয়াল্লাহু তাআলা একটা মেরে আবার বাড়িতে আসলেন। সাহাবী আনাসের মা খাদেম রাসূলের মা আনাসকে ডাক দিয়ে বলে আনাস রে, আমার নবীজি কি দাওয়াত কবুল করেছে? সাহাবী আনাস ডাক দিয়ে কয় মা গো, নবীজি দাওয়াত কবুল করছে সত্য, কিন্তু আমার নবীজি শর্ত দিয়েছে মা, আমার নবী দিনের বেলায় আসবে না, আমার নবী রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পরে আসবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। সাহাবী আনাসের মা কপাল এরকম করে থাপড়ায় আর ডাক দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেটা আনাস রে, আমার মনের খবর নবীজি কেমনে জানলো? ডাক দিয়ে কয় মা তোর মনের কি খবর? ডেকে ডেকে বলে বেটারে, আমি তো এমনি এমনি দাওয়াত দিই নাই, আমি দুই কারণে আমার নবীর দাওয়াত দিছি। নাম্বার এক হইল, দুনিয়ার সবাই বলে এতিম নবী মুহাম্মদের চেহারা অনেক সুন্দর, তাই আমি আল্লাহকে বলেছি আল্লাহ আমার নবী যদি কোনোদিন আমাদের বাড়িতে আসে, আমার নবী যেন দিনের বেলায় না আসে, আমার নবীকে আল্লাহ তুমি রাত্রি বেলায় আমাদের বাড়িতে এনে দিও। ওই রাত্রে এনে দিও যেই রাত্রে পূর্ণিমার চাঁদ উঠবে, আমি একদিকে পূর্ণিমার চাঁদ দেখব আর একদিকে এতিম নবী মুহাম্মদের নুরানি চেহারা দেখব। আমি দুটো দিকে নির্বাচন করব, আমি দুইটা দেখে নির্বাচন করব, কোনটা বেশি সুন্দর? পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না নবীর চেহারা বেশি সুন্দর? ও বেটা আনাস, এটা হলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো দুনিয়া সবাই বিশ্বাস করে, তুমিও বিশ্বাস করো, আমিও বিশ্বাস করি, নবীর দোয়া আল্লাহ পাক কবুল করে। তাই আমি মা মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, নবীজি যখন খানা শেষ হয়ে যাবে নবীজিকে খাইতে দিয়ে বলবো নবীজি গো, আমি মায়ের কলিজারা গুন্নি বেয়ে দেন, আমি মায়ের আর সহ্য হয় না আমার সন্তানের ক্ষুধার্ত থাকা অবস্থা, আমার ছেলে গরিব মানুষ, আমার আর লাগে না, তাই বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আনাসের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার আনাসকে ধনী বানায় দেয়। আরে আনাস, আমার নবীজি তোমার ধনী হওয়ার জন্য দোয়া করবে, আল্লাহ পাক তোমাকে ধনী বানায় দিবে, তুমি ধনী হয়ে যাইবা, আর আমি নবীজির ভক্ত মহিলা মানুষ এইরকম করে নবীজিকে ঘন ঘন দাওয়াত দিয়ে খাওয়াবো। এই দু কারণে দাওয়াত দিয়েছি। ক কারণ?
এখন কয় কারণ? দুই কারণ। কিন্তু আনাস এই কথাটা তো কেউ জানে না আল্লাহ ছাড়া, নবী জানলো কিভাবে? আনাস ডাক দিয়ে কয়, মা গো, আমার নবীকে আল্লাহ জানায় দিয়েছি, আমার নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছি। আনাসের মা ডাক দিয়ে বলে, আনাস রে, নবী যেহেতু জেনেই ফেলেছে, অতএব আর দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি ঘর দুয়ার গুছাই, নবী আসলে তুমি আমারে খবর দিও। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? বাবা মাশাআল্লাহ, একটা লোকের কোনো নড়াচড়া নেই, কোনো ধরনের কোনো ডিস্টার্ব নাই, মনের ভিতরে কেমন জানি মদিনাওয়ালার প্রেম ঢুকে গেছে। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, বলেন তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। ওরে মানলে সুন্নাত থাকবি উম্মত, ঠিক কিনা বলে? মানলে সুন্নাত থাকবি উম্মত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, বলেন না বাবা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওই যে কয় না নবীকে দেখতে মন চায় না, নবীকে দেখতে মন চায় না, তো বলেন না দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, জোরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। যখন মারা হওয়া, আরেকবার আওয়াজ দিয়া কন্যা মাশাআল্লাহ, এবার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরে বাবাজি ঘাবড়াবেন না ভাইজান, পর্দার অন্তরের মা বোনেরা, আপনারা অনেকেই চেনেন আব্দুল খালেক শরীয়তপুরি কখনো বয়ানের টাইম ফাঁকি দেয় না, কমাস কম 1.5 থেকে 2 ঘন্টা সার্ভিস দিয়ে থাকি, কারণ এটা হলো আমার প্রতি আপনাদের হক, আপনাদেরকে একটু সময় দাও, এটা আমার প্রতি আপনাদের জন্য হক। বাবাজি একটু সময় লম্বা হয়ে গিয়েছে, এতে মনে কিছু নেবেন না বাবা, আমি নির্ধারিত সময় আমি কথাটা শেষ করে দেব। শুধুমাত্র বুঝাইতে চাই মায়ের দোয়ার বরকত সন্তানের ক্ষেত্রে নবীর চাইতে বেশি, এই কথাটা বুঝাবার জন্য বাজার এত লম্বা হয়ে গেল। বারবার বলছি বাজার, কেউ যদি চলিয়া যাইতে দিবেন বাবা, কি বলবো আজকে আমি এত সুন্দর একটা আবদার পেয়েছি। সাতক্ষীরার কিছু মানুষ আমার সাথে কথা বলে, বাবাজি এক পর্যায়ে বলতেছে হুজুর আপনি এক টানা যদি সাতক্ষীরা জেলায় যদি সফর করেন, আপনার তারপর বয়ান শুনে তৃপ্তি মিটে না, কারণ এক এক জায়গায় যাই এক এক রকমের ভিন্ন মজা আল্লাহর মেহেরবানিতে পাই। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি কাজেই জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। এইবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা মা ডাক দিয়ে বললেন, বেটা আনাস রে জলদি করে বাড়ি ঘর রেডি করো, আল্লাহর নবী আসলে তুমি আমারে খবর দিও। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। রাত্রিকালীন অবস্থায় যখন পূর্ণিমার চাঁদ উঠে গেল, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন ওই তো আল্লাহর নবী আসছে, ওই তো আল্লাহর নবী আসতেছে। আল্লাহর হাবিব
হাবিব এসেছে, রহমত এসেছে, বরকত এসেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বেঠিক? নবী এসেছে, রহমত এসেছে, বরকত এসেছে। আল্লাহ নবী যখন আসতেছে, সাহাবিয়ানা দেখার পর মাকে এবার ডাক দিয়ে বলতেছেন, মা গো, ওই তো ইতিম নবী আসতেছে। আমার নবীজির সাহাবীর মা আনাস রাদিয়াল্লাহু তাআলার মা ডাক দিয়ে বললেন, বেটা রে, নবীজি এখনো আসতে অনেক দেরি আমার ঘরে, অতএব একটা কাজ সেরে ফেলি। প্রথম নম্বর কাজ। বলে কি কাজ বলো? ডেকে ডেকে বললেন, বাবা তুমি আমার সামনে দাঁড়াও, নবীজির চেহারা আমি দেখব, আবার পূর্ণিমার চাঁদও দেখব, আমি প্রমাণ করব কোনটা বেশি সুন্দর। আমি একটু দুটো দেখে প্রমাণ নেব কোনটা বেশি সুন্দর। মা কিভাবে দাঁড়াতে হবে বলো? বলে, বেটা তুই আমার সামনে দাঁড়া, আমি তোর কাঁধের উপরে আমার এই থুতুনিটা রাখবো, আমি তোর গর্দানটা জড়ায় ধরবো। একবার আমি আপ দেখব, একবার আমি ডাউন দেখব, একবার আমি উপরে তাকাবো, আর একবার আমি নবীর চেহারা দেখব। বলে ঠিক আছে মা, তুমি দেখো। এবার সাহাবিয়ানার সামনে দাঁড়াইলে মা জননী সাহাবিয়ানাসের কাঁধের উপরে থুতুনিটা রাখলেন। একবার আল্লাহ নবীর চেহারা দেখতেছেন, আর একবার পূর্ণিমার চাঁদ দেখতেছেন। বাবা বারবার দেখতেছে, উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে। সাহাবিয়ানাস বুঝতে পারতেছেন, আন্দাজ করতে পারলেন, মা জননী নবীর রূপ সৌন্দর্য দেখিয়া, নবীর নুরানি চেহারা দেখিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আনাসের বুকটা কেমন জানি ভিজে যায়। আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো তুমি কাঁদতেছো নাকি? মা তুমি কান্দো কেন? সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, বেটা রে, আমার কাঁদতেছি কান্নার কারণ হলো এত সুন্দর চেহারা, এই সুন্দর চেহারার মধ্যে কেমনে তাইফের ছেলেরা পাথর মারছিল, এরা কি জানতো না আমার নবীর মা নাই, বাবা নাই? সাহাবিয়ানা ডাক দিয়ে কয়, মা গো তুমি নবীর এত ভালোবাসো, মা তুমি একটু বলো তো দেখি, ও মা কোনটা বেশি সুন্দর, পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি নবীর চেহারা বেশি সুন্দর? ও বাজান পাপ করতে করতে কলব ময়লা হয়ে গেছে, যার কারণে হাকিকতান এক ফোঁটা চোখের পানি পড়তে চায় না, কান্নাকাটি করতে চায় না। কাঁদলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, কাঁদলে চেহারা নূর বাড়ে। আল্লাহ এবং আল্লাহ নবীর প্রেমে কান্নাকাটি করলি আমার বন্ধুগণ আল্লাহ খুশি হইয়া যায়। দেখেন তো দেখি চোখের পানি পড়ে কিনা। মা কান্দার ডাক দিয়ে বলে, বাবারে আল্লাহর কসম করে বলি, পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে, আমার এই তিন নবী চেহারায় কোনো দাগ নাই। পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারা বেশ সুন্দর। আনাস ডাক দিয়ে কয়, মা গো তাইলে আর কাঁদিও না, এক নম্বর রেজাল্ট হয়ে গেল, নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে বেশ সুন্দর। এবার বাকি থাকলো কয়টা? জোরে কোন কয়টা? মা ধনী হওয়ার জন্য দোয়া চাইবে, বেটাকে ধনী বানাবে কে? কথাটা মূল কথা হলো, নবীর চাইতে মায়ের দোয়া সন্তানের ক্ষেত্রে বরকত বেশি মনে আছে। এবার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। বাবা আল্লাহর হাবিব যখন খেতে বসেছে, খানা যখন সামনে দিল, সাহাবী আনাসের মা সাইড কর্নার থেকে কান্দার ডাক দিয়ে বলে, নবী গো আপনি তো খাবেনই, আপনাকে খাওয়ানোর জন্যই তো আমি দাওয়াত দিয়েছি, আপনি খুশি হইলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি হইলে আমরা জান্নাতবাসী। তবে নবীজি আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, আমি মা প্লিজ এখন কেউ উঠবেন না, আমি দেখবো কে মায়ের দরদে কান্দে, আমি দেখবো কে মায়ের দরদে ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে দিবে। যে চলে যাবে চলে যেতে দিবেন গো বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। জানি না গো বাজান কার মা দুনিয়ায় নাই, জানি না কার বাবা দুনিয়ায় নাই গো বাবা, কার মা বাপ জানি কবর থেকে কান্দে আর ডাক দিয়ে বলতেছে, বেটারে মাহফিলে গেলি আমাগো তুমি একটু দোয়া করলি না, আব্বা কবর এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে দোয়া করে, আল্লাহ পাক ছেলে মেয়ের চোখের পানি উছিলা বাপ মার কবর আল্লাহ মাফ করিয়া দিবে। বাইরে এই দুনিয়ায় যাদের বাবা নাই মা নাই,
তাদের মতন বড় দুঃখের কেউ নেই। দেখো না যুবক, হাকিকতান এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা? এই চোখের পানি পড়ে গেলে এই চোখের পানি টিস্যু দিয়া মুছবা না, এই চোখের পানি কাপড় দিয়া মুছবা না, এই চোখের পানি আল্লাহ ওয়ালাগণ বলেন হাতের তালু দিয়ে ক্রিমের মতন চেহারার মাঝখানে মিশিয়ে রাখবা। এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লেগে যাবে, যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন ভাই বোনের উপকারে আসবে না, যেই দিন মা সন্তানের কল্যাণে আসবে না, ওই দিন কান্দুই না বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবি। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আল্লাহর প্রেমের আওয়াজ নাই? একটা ডাক দেন না, যার ডাকতে ভালো লাগবে বুঝে নেবেন আল্লাহ আপনাকে মহব্বত করে। আবার একটু বলেন না আল্লাহ, দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। গুনাহেরি সাগরে আমি ডুবেছি, তোমার রহিম নামের রশি ধরেছি। এটা ডাক দেন, বলেন আল্লাহ। যদি গুনাহ থেকে থাকে তাহলে গভীর রাত্রে বলেন, যে সময় হাইকোর্টের দরজা বন্ধ, জজ কোর্টের দরজা বন্ধ, আমাদের মানবাধিকার কোর্টের দরজা বন্ধ, আল্লাহর দরজা খোলা, এই সময় কেউ চুপ করে বসে থাকবেন না, বলেন না। গুনাহেরি সাগরে আমি ডুবেছি, তোমার রহিম নামের রশি ধরেছি। বলে তোমার রহিম নামের রশি ধরেছি। যত গুনাহ করছি মাওলা মোর জীবনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। গুনাহ করে হইছি আমি গুনাহগার, মাফ করো করো বিধায় তোমার নাম যে গাফার। মূর্খ আমি নাদান আমি নাহি কিছু বুঝি, দয়া করে দান করো আমায় মুহাম্মাদি পুঁজি। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। বাজান কপাল যাদের পোড়া তারা দোয়া না করে চলে যাবে। আজকে তো মাহফিলে অনেক মানুষ আছে শুধু দেখার জন্য। কত মানুষ হলো মোনাজাতটাও করে দিতে চায় না, কিন্তু আমার দিন বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফেরত দিবে না। আমার নাকটার মধ্যে কেমন জানি জায়গা থেকে আল্লাহ ওয়ালাদের গ্রান আসতেছে। যেদিকে তাকাইতেছি ওই দিকে কেমন জানি নূর দেখতে পাচ্ছি। আমার বন্ধুরে, আমি আপনি গুনাহগার হতে পারি, কে যেন আল্লাহর ওলি হয়ে এখানে গোপন ভাবে বসে আছে। ওরে চিনছে যারা পাইছে তারা, চিনে নাই যারা পাইনি কতারা। পেয়ে ধন কে গো হইল গৃহহারা, আবার কে গো জান্নাতের জন্যে আল্লাহ নবীর জন্যে পাগল পারা। কথা কন ঠিক না বেঠি? আরে বাবাজি, তাই বলি
দেখেন তো দেখি মার জন্য একটু দিলটা নরম হয়নি, বাবার জন্য একটু দিলটা নরম হয়নি। একটু পরে দেখবেন কাটা কবুতরের মতন ছটফট করে কান্নাকাটি করবে। মনে হবে এই এলাকার মাটিতেও কান্নার আওয়াজ আসতেছে। একটু গভীর মনোযোগ দিয়ে প্লিজ চিন্তা করেন বাবা, প্লিজ এদিক সেদিক নজর দিবেন না। বারবার বলি, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধ, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। মুসলমান বন্ধুরে, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীজিকে খানা দিয়ে ডাক দিয়ে বললেন, নবী ও মুহাম্মদ রাসূল, আপনি তো খাবেন, আপনাকে খাওয়ানোর জন্যই তো দাওয়াত দিয়েছি। তবে আমি মায়ের অন্তরে আগুন জ্বলতেছে, এই আগুনটাকে আপনি নিভাইবেন না। মুহাম্মদ নবী ডাক দিয়ে বলতেছেন, মা গো কি আগুন বলেন তো দেখি। মা আনাস, সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, নবী গো আমি প্রায় দেখি আমার আনাস না খেয়ে আপনার বাড়ি থেকে আসে, খবর নিয়ে দেখি আপনি পেটে পাথর বাঁধেন, আনাসও পেটে পাথর বাঁধে। ইয়া রাসূলুল্লাহ, লম্বা নয়, আমি বলতে চাই আপনার দোয়া আল্লাহ কবুল করবে। আপনি আমার আনাসের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার আনাসকে ধনী বানিয়ে দেয়। আমার নবী কথা শুনিয়া কান্দে, আমার নবী কান্দে, আর আনাসের মাও কান্দে। সাহাবী আনাসের মা কান্দে, ডাক দিয়ে বলেন, বাবা গো ও মুহাম্মদ নবী, এই কথা বলার কারণে তুমি কান্দো কেন? আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্দার বলে, সন্তান পেটে পাথর বাঁধছে, আপনি দেখছেন আপনার কলিজা আগুন জ্বলছে, আপনার কান্না দেখে আমি মুহাম্মদের মা আমিনার কথা মনে হয়ে গেছি। আমার মা আমিনা যদি বেঁচে থাকতো, আমার মা আমিনা আমার জন্য এইভাবে কাঁদতো। ভাইরে, দুনিয়ায় যার মা নাই সে জানে কত বড় নিয়ামত নাই। তাহলে কথা বুঝাইতে যে একটু লম্বা হয়ে গেল।